আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম শান্ত। দর্শক, অনেকদিন পর আবারও আপনাদের মাঝে আমি এসেছি। তো আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো গাড়ির যে সামনে বনাট থাকে, সেই বনাট খুলতে গেলে দুটি লক আছে। যে লক দুটি আমরা অনেকেই নতুন অবস্থায় পুরো অবস্থায় জানি না। সেই লক দুটি কোথায় আপনাদেরকে সরাসরি দেখাবো এবং আমরা যে গাড়িটা চালাবো ধরনের পানি আছে, পানি গাড়ি বনাট খুলে ইঞ্জিনে দিতে হয়, চেক করতে হয়। এবং 4 ধরনের অয়েল আছে, যে অয়েলগুলো চেক করতে হয়। তো সেই অয়েল এবং পানি কোথায় দিতে হয় এবং বনাট কীভাবে খুলতে হয় আপনাদেরকে আমি আজকে সরাসরি গাড়িতে নিয়ে পরিচয় করে দেবো। দর্শক, তাহলে চলো আমরা গাড়িতে গিয়ে দেখাবো। দর্শক, তাহলে এই যে আসেন, এই যে গাড়িটা প্রথম খুলবেন, খুলে আপনি এখানে লক আছে দেখেন। গাড়িটা খুলে প্রথম যে বনাটের ফার্স্ট লক, সেই লকটা আপনি এই যে এখানে হাত দেবেন। দর্শক, অনেক গাড়ি এখানে থাকে, অনেক গাড়ি এখানেও থাকে। এই যে এখানেও অনেক গাড়ি থাকে, অনেক গাড়ির এই যে আমার লকটা হলো এইখানে। এই যে দেখেন, এই যে এই ফার্স্ট লকটা ধরে এই যে টান দিলে এই লকটা এই যে এভাবে টান দিতে হবে। এই যে এই যে এভাবে টান দিতে হবে। তাহলে আমি ফার্স্ট লক খুললাম। ফার্স্ট লকটা খুলে দর্শক এবার আমার দ্বিতীয় লক, এই যে প্রথমে আমি এটা ধরে এই যে এভাবে টান দেবো। এই যে আমি প্রথম যে লকটা খুলছি সেই লকটা হলো এই যে এই যে একটা লক গার্ড লুজ হয়েছে। এখন দর্শক এই দেখেন, এই বনাটের মাঝ বরাবর, এই বনাটের মাঝ বরাবর একটা লক থাকে। এভাবে হাত দিবেন, এভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে এদিকে টান দিতে হবে। এই যে টান দিয়ে এক হাত দিয়ে গাইতে হবে। এই যে প্রথম লক, এই দ্বিতীয় লক বনাটের, ক্লিয়ার করে দেখাই। এটা হলো দ্বিতীয় লক বনাটের। দ্বিতীয় লক দিয়ে বনাট আবার কীভাবে দাঁড়ায়, এইটা আপনার লিভার আছে, এই লিভারটা এখানে লাগানো। এই লিভারটা আমি এবার টান দিয়ে খুলবো। টান দিয়ে খুলে দেখেন এখানে আমার একটা লাগানোর মতো ঘাট আছে। এই যে ঘাটে আমি দিয়ে দিলাম। দর্শক, তাহলে বনাটের যে দুটো লক, ফার্স্ট লক সেকেন্ড লক, এই যে হলো সেকেন্ড লক, ফার্স্ট লক সেকেন্ড লক এবং বনাটের ঘাট আমি বনাটে দাঁড়া করলাম। এখন আসেন, আমি যে বলছিলাম 3 ধরনের পানি ইউজ করতে হয়। দর্শক, এই হলো রেডিউটার, আমি ক্লিয়ারলি দেখাতে চাই। এই হলো রেডিউটার। এই রেডিউটারে প্রথমে আমরা মিনারেল ওয়াটার ব্যবহার করব। দর্শক, এই প্রথমত মিনারেল ওয়াটার, তারপর এই দেখেন আমরা যে হুইপার প্লেট চালাই সামনে, ভালো করে দেখেন। এই যে হুইপার প্লেট যে আমরা চালাই, এখানে আমি ব্যবহার করব জেনারেল ওয়াটার। শ্যাম্পু গুলিয়ে আমরা এখানে পানি দেব, এই ক্যাপ খুলে পানি দেব। তারপরে এই ক্যাপ খুলে আমরা, এই ক্যাপটা খোলা যায়, এই ক্যাপটা খুলে আমরা মিনারেল ওয়াটার দেবো রেডিউটারে। আবার এখানে স্পেয়ার ট্যাঙ্ক আছে, এই দেখেন এই যে পাইপটি আছে দর্শক, এই পাইপটা যে এখানে স্পেয়ার ট্যাঙ্ক আছে, এই যে স্পেয়ার ট্যাঙ্ক খুলে আমরা পানি দেব। এখান থেকে এটা খুলে আমরা রেডিউটারে পানি ব্যবহার করব। আর হলো ডিস্টিল ওয়াটার। এই ডিস্টিল ওয়াটার আপনি কোথায় ব্যবহার করবেন দর্শক? এই ডিস্টিল ওয়াটারটা ব্যবহার করবেন আপনি ব্যাটারিতে। এখানে এই যে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা এই যে ব্যাটারির যে ঘাটগুলো আছে, এগুলো খুলে আমরা ডিস্টিল ওয়াটার, ব্যাটারি ওয়াটার আপনি চেক করবেন এবং দিবেন। তাহলে দর্শক, 3 ধরনের পানি কোথায় কোথায় ব্যবহার করবেন আমি বুঝাতে পেরেছি। দর্শক, তাহলে আমরা বলেছিলাম যে গাড়িতে 4 ধরনের অয়েল ব্যবহার হয়। সেই অয়েলগুলো হলো, প্রথমে দেখেন এই যে দেখেন, এটা হলো ব্রেক অয়েল, ক্লিয়ার দেখেন, এটা হলো ব্রেক অয়েল এবং ব্রেক মাস্টার সিলিন্ডার। এটা হলো ক্লাস অয়েল। এই যে ক্লাস অয়েলের একটা মাস্টার সিলিন্ডার আছে, যেটা ক্লাস মাস্টার সিলিন্ডার বলে। এটা হলো ক্লাস অয়েল। এখানে ক্লাস অয়েল দিতে হবে, এখানে ব্রেক অয়েল দিতে হবে। তাহলে আমরা 2টো অয়েল অলরেডি শিখে ফেলেছি। তারপর আসেন দর্শক, পাওয়ার অয়েল। পাওয়ার অয়েল নামে একটা যে অয়েল আমরা দিয়ে থাকি বা ফুয়েট, এই যে এখানে আছে পাওয়ার অয়েল। এই মুখটা খুলে এখানে পাওয়ার অয়েল দিতে হবে। আর হলো ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলটা এই যে ইঞ্জিন অয়েল এখান থেকে দিতে হবে। এই যে ইঞ্জিন ক্যাপ দর্শক, এখান থেকে ইঞ্জিন অয়েল ইঞ্জিনে দিতে হয়। কিন্তু ইঞ্জিন অয়েল যে পরীক্ষা করতে হয়, এই যে এই বরাবর ইঞ্জিনের মাঝ বরাবর একটা ডিবিস্টিক গ্যাস থাকে। এই ডিবিস্টিক গ্যাস দিয়ে
আপনি এই কালারটা অনেক গাড়িতে আছে হলুদ, অনেক গাড়িতে আছে সাদা, অনেক গাড়িতে আপনার বিভিন্ন কালার থাকতে কালো থাকে। তো আপনি এই কয়েকজনের কালো থাকে, তবে এটা অনেক গাড়ি এখানেও যেমন থাকে। এই যে দেখেন কোনখান থেকে আমি ডুবে দিয়েছি, এই যে অনেকের এখানেও থাকে। এই যে আমার গাড়ি যেমন এইখানে আছে, আবার অনেক গাড়ি এখানেও থাকে, এই সামনে বরাবরই এটা থাকে। তাহলে এই 4টে অয়েল একজন চালকের পরীক্ষা করা দরকার প্রতিদিন সকালে এসে সঠিকভাবে আছে কি না। আর যেটা গাড়ির জ্বালানি ফুয়েল সেটা তো আপনি অবশ্যই পরিমাণ মতো নিয়ে নেবেন দর্শক। আর একটু আমরা যে আপনাকে বুঝাতে চাই, 3টা পানি এবং 4টে অয়েল পরিচয় করে দিলাম। আমি আরও কিছু পরিচয় করে দিতে চাই। আমার গাড়িতে একটা মিটার ফিউজ বক্স আছে। আপনার গাড়ির হর্ন বাজে না, অথবা গাড়ির ইঞ্জিন ফ্যান আছে, ইঞ্জিন ফ্যান চলে না, বিভিন্ন ইলেকট্রিক প্রবলেম হতে পারে, সেখানে একটা ফিউজ বক্স আছে। এই যে হলো ফিউজ বক্স। এই ফিউজ বক্সের ভিতরে আপনি খুলে, এই ফিউজ বক্স খুলে আপনি ফিউজ চেক করতে পারবেন আপনার কোন ফিউজটা নষ্ট হয়েছে। এটা কীভাবে বুঝবেন দর্শক? এই যে এখানে দেখেন, আপনি এখানে কিন্তু সব ক্যাটালগ দেওয়া আছে। আপনি যে কোনো ফিউজ আপনি এখানে সব ক্যাটালগে আছে। যেই ফিউজটা নষ্ট হবে সেই আপনার সেটাই সমস্যা হবে, সেটা এখানে বোঝানো গেছে। এই যে আপনার হর্নের ফিউজ কোনটা, হেডলাইটের ফিউজ কোনটা, সব কিছু দেওয়া আছে দর্শক। তাহলে এটা হলো ফিউজ বক্স। এই আবার আমরা এটা এভাবে ঠিক লাগিয়ে দেবো দর্শক। এই যে এই লক আছে, লক দিয়ে চাপ দিয়ে আমরা লাগিয়ে দেবো দর্শক। দর্শক এই যে গাড়িতে ফ্যান বলে যে ইঞ্জিন ঠান্ডা করার যেটা রেডিয়েটর, এই রেডিয়েটরের সামনে একটা ফ্যান আছে দেখেন। এই যে ফ্যান, এখানে ফ্যানের সাথে বেল এক্সজাস্ট আছে, ইঞ্জিনের সাথে বেলের এক্সজাস্ট আছে। এই যে ইঞ্জিন ফ্যান, এই ইঞ্জিন ফ্যান নষ্ট হলে, গাড়ির মোবিল যদি খারাপ থাকে, গাড়ির পানি না থাকে, বিভিন্ন কারণে গাড়ির ইঞ্জিন হিট হতে পারে। যে পরিচয় করে দিলাম দর্শক, এটা হলো গাড়ির এয়ার ফিল্টার। যে এয়ার ফিল্টারের মাধ্যমে গাড়িতে বাতাস টানে সেটা হলো এয়ার ফিল্টার। এটা আমরা ড্রাইভাররা যারা গাড়ি চালক থাকি, আমরা এটা মেকানিক্স না, আমি একজন চালক হিসাবেই আমি মাঝে মাঝে এটা খুলবো। কীভাবে খুলবেন দেখেন, এটা লক আছে, এই লকটা খুলবেন, এই লকটা খুলবেন, খুলে এই যেটা ক্যাপ আছে, ক্যাপটা জাগিয়ে নেবেন, জাগিয়ে নিয়ে এই যে এয়ার ফিল্টার, এই ফিল্টারটা আপনি সপ্তাহে এবং যদি বেশি ধুলাবালিতে চালান আপনি প্রতি সপ্তাহে এবং 2-3 দিন পর পরে আপনি এটা খুলে পরিষ্কার করে নেবেন। তাহলে আপনার গাড়ি জ্বালানি কম খাবে, আপনার গাড়ির ইঞ্জিনে অনেক স্মুথলি চলবে, কারণ এটা একদম নিঃশ্বাসের মতো এই শ্বাসটা নেবে। দর্শক আমি আজকে বিস্তারিত বলবো না, আমি নতুন আরেকটা ভিডিও আপনাদেরকে দিব। এই যে আমার 3টা অয়েল, 4টা আপনি যে অয়েল পরিচয় করে দিলাম, এর কার কি কাজ এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো দর্শক। আর দেখেন এলো বাটারফ্লাই, যার মাধ্যমে গাড়ির তেল সাপ্লাই দেয়। এলো আপনার ওয়াটার পাম্প, যার মাধ্যমে গাড়ি পানি সাপ্লাই দেয় দর্শক। তো আমরা আজকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম দর্শক। আমি যে 4টি অয়েল আপনাদেরকে দেখিয়েছি, এই কোন অয়েলের কী কাজ, ব্রেক অয়েলের কী কাজ, পাওয়ার অয়েলের কী কাজ, গ্লাস অয়েলের কী কাজ, ইঞ্জিন অয়েলের কী কাজ, এবং ইঞ্জিন অয়েল ভালো আছে কি না কীভাবে বুঝবেন, এই সব কিছু নিয়ে, এবং ব্যাটারির 3 ধরনের পানি, কোন পানির কী কাজ এবং কেন ব্যবহার করবেন, বিস্তারিত নিয়ে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেব। সেই ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে রিচার্জ করে বুঝিয়ে দেব দর্শক। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন, এবং পরে ভিডিওটি দেখার জন্য একটু ওয়েট করুন। আমি কিছুদিনের ভিতরেই আমি যে আজকে আপনাদেরকে দেখিয়েছি সব কিছু ব্যাখ্যা করে দেবো দর্শক। এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।